আসসালামু আলাইকুম সকলকে জুম্মা মোবারক জানিয়ে শুরু করছি। বৈশাখ চলছে আর আম খাবো না তাই কি হয়? এই তো ঝড় বাদল, বৈশাখের গরম সব কিছুই আছে, গাছে গাছে আমও ধরে আছে। আম প্রায় পাকো পাকো অবস্থা হয়ে গেল, কিন্তু আম এখন প্রায় বড়ই হয়ে গেছে। কাঁচা আম এবার তেমন একটা খাওয়াও হলো না। তো এই তো কাঁচা আম নিয়ে এসেছে, আচার দিব। তো ভাবছি আজকে মাখা মানে ভর্তা বানাবো। মাখা খাওয়া হয়েছে বেশ কয়েকবার, তারপরে এমনি কাঁচা আম চাটনি বানিয়ে চিবিয়ে খাওয়া হয়েছে। তো আজকে ভাবছি যে এই দুইটা বড় সাইজের আম নিয়েছি, সেটা একটু হালকা করে ছিলে নিলাম। তবে আমের থেকে কিন্তু আমের চোষাটা আমার বেশি ভালো লাগে, আর যদি আমটা চোষা না ছিলেই করা যেত তাহলে সেটাই মনে হয় বেশি ভালো হতো। তো এই তো এখানে আমটা কিন্তু আমি হালকা পাতলা করে ছিলে নিয়েছি, একটু একটু সবুজ দেখতেই পাচ্ছেন। তবে চোষা সহকারে নেই না এই জন্যই যে অনেক আমের চোষা আছে, তিতা লাগে। তো এত কষ্ট করে মাখানোর বা ভর্তা করার পরে যদি না খাওয়া যায় তাহলে কেমন লাগবে, এই জন্যই হালকা করে একটু পাতলা করে চামড়াটা ছিলে নিয়েছি। এখন এতে সালাদ কাটারে কেটে নিচ্ছি, মানে করে নিচ্ছি। আর এইভাবে ভর্তা বানালে কিন্তু খুবই মজা লাগে। তো আজকে বেশ দুপুরবেলা ভালোই খাওয়া দাওয়া হয়েছে, যেহেতু শুক্রবার ছিল। তো ভাবছি এখন বিকেলবেলা এখন এই আমের ভর্তাটা করি। সকলেই যেহেতু বাসায় আছে, সবাই একটু করে খাওয়া হবে। আর এই সব জিনিসপত্রগুলো কিন্তু মানে খাবার জিনিসগুলো কিন্তু মুখরোচক বা টক ঝাল আচার এই ধরনের জিনিসগুলো সবাই একসাথে না খেলে কিন্তু আসলে ভালোও লাগে না। তো আম একটা করে নিলাম, তাতে কত গ্রেড করে নিয়েছি, তাতে কতগুলো হয়েছে। এবার আরও একটা নিয়েছি। আমগুলো কিন্তু দেখতে মনে হচ্ছে ছোট, কিন্তু অনেক মানে ওজন আম দুইটা আমে আমার বেশ খানিকটা ভর্তা হবে। তো এই তো অনেক মিহি করে কিন্তু আমি কুচিয়ে নিচ্ছি। এখন এর সাথে যে আম ভর্তার মধ্যে দেওয়া যায় মশলাগুলো সেটাই আমি ধারাবাহিকভাবে দিয়ে নিব। তার আগে আমার হাতটা ধুয়ে নিব। আর এই তো এই সালাদ কাটারটাও ভালো করে ধুয়ে রাখবো, যেহেতু আম। আর আমি কিন্তু আম টক প্রত্যেকটা টক খাবারেই কিন্তু অ্যাসিড থাকে প্রচুর পরিমাণে। এতে করে এই সব জিনিসপত্রগুলো কিন্তু একটু ধার নষ্ট হয়ে যায়। তা আগে পানি দিয়ে ধুয়ে সব পরিষ্কার করে তারপরে যা আসছি, এখানে আমার শুকনো মরিচ পোড়াই ছিল, সেটা একটু কাঁচি দিয়ে কুচি করে নিচ্ছি আর কি। তো ভর্তার মধ্যে এইরকম একটা শুকনো মরিচের ঝাঁজ যদি না থাকে তাহলে কিন্তু অতটা ভালো লাগে না। চাট মশলা দিয়ে দিচ্ছি 1 টেবিল চা চামচের মতো। আর এই চাট মশলাটা না কি যেন নাম, রিয়াদ নাকি, এটা কিন্তু রাঁধুনি না। তো এই চাট মশলাটা এখন আমি চিন্তা করছি কি করে শেষ হবে, অতটা ভালোও না। তো এই তো রাঁধুনির কাসুন্দিটা দিয়ে দিচ্ছি। মাখামুখা মানেই আচার বা চাটনি বা কোনো বড়ই জলপাই আমরা যেটাই মাখানো কেন সেখানে কিন্তু কাসুন্দি না হলে চলে না। মরিচ দিয়ে দিলাম একটু গুঁড়া মরিচ, সেখানে লবণ দিয়ে দিয়েছি 1 চা চামচ, আর দিয়ে দিলাম একটু জিরা 1 চিমটি জিরার গুঁড়া, আর দিয়ে দিচ্ছি বিট লবণটা একটু পরিমাণে বেশি দেব, এতে কিন্তু বেশি মজা হবে। সাথে 1 চিমটি হলুদ দিয়ে দিচ্ছি একটু কালারের জন্য, আর দিয়ে দিলাম 1 চা চামচ সরিষার তেল, আর দিয়ে দিয়েছি 1 টেবিল চা চামচ চিনি। তো চিনিটা বা মিষ্টিটা বা আপনারা যদি গুড় দিয়ে করতে চান তাও করে নিতে পারেন। তো আজকে আমি এটা চিনি দিয়েই করে নিচ্ছি। আর যদি টক বেশি করতে চান, যদি মনে করেন যে মিষ্টি খাবো না শুধু টকই খাবো, তাহলে আপনারা চিনিটাকে অ্যাভয়েড করতে পারেন। তো আমার বৌমা হলে কিন্তু ও চিনিটা অ্যাভয়েডই করতো, কারণ ও প্রচুর টক খায়। তো এই তো সব সহকারে এখন ভালো করে মাখিয়ে নিচ্ছি। ওই যে কথায় আছে না, আগে দর্শনধারী তারপরে গুণ বিচারী। তো মাখানো তো হয়ে গেল, এখান থেকে খাওয়া শুরু করলেই করা যেত। তো যেহেতু গুণ বিচারের একটা ব্যবস্থা আছেই, সেহেতু আগে খুব সুন্দর করে একটু পরিপাটি করে নিলে নিজের কাছেও ভালো লাগে। আর এই যে দেখতেই পাচ্ছেন, ওটা কিন্তু আমার গাছের সরিষা, আমি কিন্তু ওকে ওইভাবেই রেখে দিয়েছি সাজিয়ে গুছিয়ে, দেখলে আমার খুব ভালো লাগে। এখন একটা প্লেটের মধ্যে আমি এটাকে সুন্দর করে ঢেলে নিব, তারপরে সবাই মিলে মজা করে এই টক আম ভর্তাটা খাবো। তো কে কয়বার করে খাওয়া হয়েছে আপনাদের টক এই আম ভর্তা বা মানে মাখানো? আমাদের কিন্তু এই ভর্তাটা এই প্রথম, তবে আম খাওয়া হয়েছে মানে মাখিয়ে বেশ কয়েকবার। দেখি এবার বিসমিল্লাহ বলে একটু টেস্ট করে দেখি কেমন হয়েছে। সুন্দর একটা কালার এসেছে, অদ্ভুত, অনেক মজা। টকও কিন্তু আছে অনেক, তবে লবণ সব সহকারে অসাধারণ হয়েছে। তো সকলে ভালো থাকবেন। আর এখন আমের সময়,
টক ফল খাওয়া আমাদের সবার জন্য ভালো, স্বাস্থ্যের জন্য ভালো। টক ফল বেশি বেশি খাবো এবং দেশি ফল খাবো। সকলে ভালো থাকবো, সুস্থ থাকবো। আজকে পর্যন্ত, আল্লাহ হাফেজ।